নওগাঁতে বিথিয়াপুর বাবার বাড়ি হলেও নওগাঁ সদরে বিথিয়াপুর এভাবে থাকা হয় না। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে নওগাঁতে যে থাকবে, তো আমার টাইম হয়তো আপুর হয় না, আপুর হইলে আমার হয় না। আর আমাদের এমনিতেও যোগাযোগের অনেক গ্যাপ ছিল, তো তার জন্য হয়ে ওঠেনি নওগাঁ যাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আমাদের সবাইকে দেখছেন, আমরা সবাই রেডি হয়ে এসেছি নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে। মানে আমি তো বিথিয়াপুর বাসায় গিয়েছিলাম, রাজশাহীতে 2 দিন থেকেছি। আর বিথিয়াপুকে আমি সবসময় আসার পরে বলি কবে নওগাঁ যাবেন, কবে নওগাঁ যাবেন। আর আপু বলে সময় পাচ্ছি না, যাবো এই করে আর যাওয়া হয় না। তো আজকে আমি ফাইনালি বিথিয়াপুকে রাজি করিয়ে ছাড়িয়েছি, আমাকে এগিয়ে দিয়ে আসবেন, আবার 2 দিন থাকাও হবে। এই করে বিথিয়াপু এবার রাজি হয়েছে। আর বিথিয়াপুর সাথে কিন্তু বিথিয়াপুর গ্রুপও যাচ্ছে। আর সবাই মিলে গেলেই আসলে ভালো লাগে সব জায়গাতেই। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সব মেয়েরা যাচ্ছি কারে আর ছেলেরা যাচ্ছে বাইকে। দুপুরের পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম, কারণ নওগাঁতে যেহেতু আপু মাত্র 2 দিন থাকবে, আমি বলেছি আজকে সন্ধ্যার দিকে আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করবেন, তাছাড়া আমরা কভার দিতে পারবো না সময়। আর এই জন্যই বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিয়েছি রাজশাহী থেকে। শুনেছি মেয়েরা থাকলে নাকি অনেক গল্প হয়, গল্পের কোনো অভাব পড়ে না। কিন্তু অবিশ্বাস্য হলে ওটা সত্যি যে আপুরা এত বেশি ঠান্ডা, এত বেশি চুপচাপ। এই 3 জন আপুই কোনো কথা বলে না। আমি আর বিথিয়াপু যা গল্প করি, কিন্তু ড্রাইভিং সিটে বসার পরে বিথিয়াপুর মুখ বন্ধ হয়ে গিয়েছে। বেচারি অনেক সেন্সিটিভলি, অনেক মনোযোগ সহকারে ড্রাইভ করে আমাদের এই ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সুতার মেশিন। তো এখানে হচ্ছে সুতা তোলা হয়। এখানে সবাই দেখছিল মনোযোগ সহকারে, কারণ সবাই এক কথায় বলছিল যে ফ্যাক্টরি ভিজিট কখনোই তারা করেনি, তাই সবাই অনেক ভালোভাবে আম্মুর কাছ থেকে বুঝে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের দানার ফ্যাক্টরি, মানে এখানে দানা তৈরি করা হয়। তো আমি আসলে সব ভিডিওগুলো তুলিনি, আসলে নিজেদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকলে যেটা হয় আর কি, আমি সবগুলো ফুটেজ তুলিনি। সবাই তুলেছে, সবার ভিডিওতে হয়তো বা দেখতে পাবেন আমাদের ফ্যাক্টরি, কিন্তু আমি ওভাবে তুলিনি। তো যাই হোক, সবকিছু ঘুরিয়ে দেখানোর পরে একটু স্ন্যাক্স এবং চায়ের ব্যবস্থা করা হয়েছিল আম্মুর এই অফিসে ফ্যাক্টরির। আর এখানে আম্মুর জীবন কাহিনীর কথা বলছিল। আম্মু জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে, তো সেগুলো আর কি আমরা গল্প করে চলে গিয়েছিলাম সান্তাহারে। গরম গরম পিঠা খাবো, কারণ শীত তো অলরেডি পড়ে গিয়েছে উত্তরবঙ্গে, আর পিঠা তো খেতেই হবে। আর সবাইকে আমি ইনভাইট করে এনেছি, সান্তাহারে পিঠা খাওয়াবো, সান্তাহারের ডিম খাওয়াবো। এই জন্য পিঠা খাওয়ার পরে আমরা ডিমের দোকানে চলে যাই। খুশি আপুকে বলছি, বলেন তো এটা ডিমের কি রেসিপি? আপু শুনে বলল যে এটা ভুনা পোচ। যাই হোক, বলতে তো পেরেছে। এইদিকে আম্মু মেঘলা আপুর সাথে সিরিয়াস মনে হয় গল্প করছে, তার মুখ দেখে সেটাই মনে হচ্ছে। সবকিছু শেষ করে আমরা নওগাঁ বাসায় চলে এসেছি। সবাইকে প্লেট দিয়েছি ডিনার করাবো বলে। যেহেতু সেদিন বৃষ্টি ছিল অনেক বেশি, তার জন্য আমি আম্মুকে বলেছিলাম নিহারি, চালের রুটি আর গরুর মাংস করতে, আর আম্মু সেটাই করেছিল। রাতের খাওয়া এত বেশি ভারী কেউ খায় না। আজকের দিনের ভিডিও ছিল এই পর্যন্তই। কালকে কি করব সেগুলো নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।